নবীজি আমার জবাবে বললেন, শুনো, قال الذي لا يبالي من دخل على أهله من دخل على أهله। শুনো, যেই সমস্ত ঘরের মাধ্যমে পুরুষ আসতেছে যাইতেছে, বেগায়া নয় রে, আরে যারা নাকি বেগানা পুরুষ ওই তোমার ঘরের মাধ্যমে আসলো, সারাদিন কথা বাতলো, আবার কে চলে গেল, আবার কে আসলো, তোমার স্ত্রী এইভাবে বেহায়ার মতো হইয়া, বেশরমের মতো হইয়া, ব্যাপার ওই যে কথা পাতা যে পারতেছে, সারাটা দিন এমন করে ব্যস্ততার মাধ্যমে চলে গেল। সন্ধ্যাবেলা যখন তোমার পুরুষ, তুমি যখন পুরুষ বাড়িতে আসলা, তোমার স্ত্রী কতজনের সাথে কথা পেতেছে তুমি আর হিসাব নিলাম না, কি নেও নাই, আর হিসাব নেও নাই। এই কথা তুমি বলো নাই মেরে, ও আমার স্ত্রী, তুমি আজকে কতটা পুরুষের সঙ্গে কথা বললা, আমার বাড়িতে কতজন এসেছিল, আর কতজন আসলো আর গেল, তুমি একটু হিসাব দাও। এই হিসাব যারা নেয় না এই সমস্ত পুরুষ হইল দায়ুস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও মা, দোকানদারেরা সারাদিন বেলা দোকান করে, যারা বিজনেস করে তারা সারাদিন বেলা বিজনেস করে, সন্ধ্যাবেলা যখন তারা দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যায়, ওই যে দেখবেন দোকানদারেরা ওই খানা দানা খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হিসাব হয় নাই, যতক্ষণ পর্যন্ত হিসাব গুড হয় নাই, অতক্ষণ পর্যন্ত বিছানায় যায় না রে। সারাদিন কোন জায়গায় কত টাকা বিজনেস করেছে, কত টাকা বিক্রি করলো, এর মাধ্যমে ওরা মাথা লাগাইলো, অমুকে দিছি 100 টাকা বাকি, অমুকে দিলাম 200 টাকা বাকি, এই মালটা আনছিলাম 200 টাকা দিয়া, এবার এটা বিক্রি হলো 300 টাকা, আবার ওটা আনছিলাম 250 টাকা দিয়া বিক্রি করছি হলো 200 টাকা, 50 টাকা ঘাটি। এমন করে আমার মা বোনেরা সন্ধ্যাবেলা তারা বৈশা খাওয়া দাওয়ার পরে ঠান্ডার ক্যালকুলেটর নিয়া, খাতা নিয়া, কলম নিয়া, ও মা বসিয়া বসিয়া তারা হিসাব করে। হিসাব যখন মেলানো হয়, খাতা কলম বুঝে তারা আরাম করতে যায়। কথা বলেন ভাই, ঠিক না না? আমার পুরুষ ভাইরা শোনেন, আপনি যে বিয়ে করেছেন, সারাদিন পরে অটো চালাইলেন, ঠেলা চালাইলেন, কামলা দিলেন, আপনি তো বাড়ির খবর জানেন নাই। তাই রাসূল আমার ডাকদা বলছে, দোকানদারের যেমন দোকানের হিসাব নেয়, তুমি সারাদিন যেখানে থাকো, 1 সপ্তাহ তুমি যেখানে থাকো, 15 দিন তুমি যেখানে থাকো, আসার পর খাতা কলম নিয়ে বসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দাও, এই সকিনার মা, এনে আবার কোনো সকিনা আছে নাকি? হ্যাঁ, যদি আসে মা, তাক কিন্তু আমি কইতেছি না, একটা উদাহরণ দিতেছি। আবার কবেন যে হুজুর আমার বেটির নাম সকিনা আর আমার জামাই আবার করে, আপনি জানেন কিবা করে, তাহলে তো আমি ফাইসা যামগা। কথা বল, ঠিক না বেটি? হ্যাঁ, একটা উদাহরণ, যেমন আমি একদিনকে ফাঁসছিলাম জুমা নামাজের পরে, তাহলে জুমা নামাজ পড়ছি তো বয়ান করতেছি, বয়ান করতে করতে মানে একটা উদাহরণ দিছি, নাম হলো সায়েদ। নাম কি? সায়েদ আলীর নাম। তো এইটা দিয়ে যখন উদাহরণ দিছি, নামাজ পড়ার শেষ, ইরে বাবা, উনি যে এত বড় ফায়ার আছে আমি তার ওটা বুঝি নাই, জানিও না, আমি তার ওনার নামও কই নাই। কে একটা উদাহরণ হয়ে দিছি, যেই মাত্র বাবা মসজিদ থেকে বাড়াইয়া রাস্তায় বাড়াইছি, গায়ে জহিরুদ্দিন হন হন, হ্যাঁ না, এই আঙ্গরে গেদা জীবনে কোরআন শরীফ পড়ে না, আর এবার করে কোরআনের মধ্যে মা করে বাসা দিছে, তুই এটা কী করে জানস? তুই আঙ্গ বাতে কদিন গেছা দেখছেন কত সাইজ? হ্যাঁ, কথা বলেন, কি কয়? কোরআনের মধ্যে মা করে বাসা দিছে, কোরআন শরীফ না পড়তে পড়তে তুই এটা কী করে চাললি আঙ্গরে গেদা এবার করছে? আর তখন আমি কি কই, আমি উদ্দাওয়া গেলাম গা, চুদ্দাওয়া গেলাম গা। আমি তখন বললাম যে ভাই, আপনার বেটার নাম তো কই নাই, এটা আমি একটা উদাহরণ হয়ে দিছি, আপনার বেটা কি কোরআন পড়া জানে? তা তো জানে না। বলে তাহলে আপনি এত রাগ করছেন কে? দেখছেন কি কথার সাইজ? তা আমি তো এখন ফস করে সকিনা কয় হেলা দিলাম, কোন মা বিনে আবার ফেরে ফস করে যায় হেরা আমার কাছে কয়, এই হুজুরকে ধর, এই হুজুর কিবা করে আঙ্গুরের কথা জানে, তাহলে তো ফাইসে যাম। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। হ্যাঁ, আমার মা বোনেরা, আমার মা বোনেরা শুনেন, আমি সকিনা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ও পুরুষেরা শুনো, ও পুরুষ ভাইরা শুনো, আমার নিকটে যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, সারাদিন পরে যেমন দোকানের হিসাব করো, সন্ধ্যাবেলা তুমি যেখান থেকে আসো, আসার পর খাতা কলম নিয়ে বসো। এই সকিনার মা, আসো এখানে। বল কোন?
কত আজকে বাড়িতে আসছিলাম না, কোন কোন পুরুষ আমার বাড়িতে আসলো, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, শ্বশুর শাশুড়ি, তারপরে আমার নিজের ভাই, তারপরে বন্ধু বান্ধব, কে কে আমার বাড়িতে কতটি এসেছিল। এবার বন্ধুগণ যখন আপনি এইভাবে হিসাব নেবেন, আমার আল্লাহ আপনার ঘরে বরকত দিয়ে দিবে রে। ওই মেয়ে আর কোনো সময় সাহস করবে না পরকীয়ার। কথা বলেন ঠিক না ব্যাঠি? বর্তমান তো পরকীয়ার একদম একটা রাস্তা খুলে গেছে গা। এটা হলো মোবাইল, ওটার নাম কি? মোবাইল। এই জন্য বলছে খাবে হলো সুদ, কো বলছে এটার নাম হলো ঘুষ। এটার নাম কি? ও ইন্টারেস্ট নিছি, খাইছে সুদ। সুদ খাওয়ার পরে নাম বদলা দিছে। নাম খাওয়ার কি করার পরে, সুদ খাওয়ার পরে কি করছে? নাম বদলা দিছে। এটা হুজুর, এটা টেস্ট নেওয়া হয়েছে, টেস্ট। আবার ফেরা খাই হলো ঘুষ। কয় না হুজুর ঘুষ তো খাই নাই কে, সারা দিনে তুমি মেহনত করে না, কষ্ট করে না, ওইটা রে কামলার দাম নিলাম। দেখছেন বদলে রাসূল এই হাদিসটা বুঝাইয়া দিয়া বুঝাইতে চাইতেছে, এমন একটা দিন আসবে মানুষে কর্ম করবে একটা, নাম দিবে আর একটা, নাম দিবে বেলেগটা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও আমার মা বোনেরা, যাই হোক অনেক কথা বলতেছিলাম, সময় মনে হয় একেবারে কম। আমার মা বোনেরা, ফাতেমার কথা বলতেছিলাম, এদিকে কথাটা ছেড়ে দিবে। ও মা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছিল প্রাণপ্রিয় স্ত্রী, বড় মহাব্বতের স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা শুনে রাখেন, হযরতে মা আয়েশাকে আমার রাসূল অত মহাব্বত আর অত পিয়ার আর অত ভালোবাসা দিয়েছিলেন। আয়েশার ঘরের সামনে যখন গিয়েছে, তখন দেখা গেল রে, তখন তোমার আমার নবী আয়েশার দরজার সামনে যায় আয়েশাকে আয়েশা বলে নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ একটা স্পেশাল নাম দিয়ে ডাক দিয়েছিলেন। সেটার নাম হইল আয়েশা হুমায়রা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও মা শুনেন, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত ভালোবাসা আর মহব্বত দিয়েছে। আমার মা বোনেরা অনেকে জানেন, রাসূল আমার কয়েকটি বিয়ে শাদী করেছিল, কিন্তু জীবনের একটা বিয়ে ছিল ঠেকার মধ্য থেকে সবচাইতে বড়, সেটা ছিল আমার মা আয়েশা সিদ্দিকা। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, মা আয়েশা কি দুনিয়ার কেউ ঘটক দেরি করে নাই, দুনিয়ার কেউ ঘটক ছিল না, মা আয়েশার ঘটক ছিল আমার আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশার ঘটক কোন জগতের কোনো মানুষ ছিল না। সেই আয়েশা রে নবীজিকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী, আমরা হইলাম আপনার স্ত্রী, আমরা তো নবীর দরজা পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি থাকবেন আলাদা জান্নাতের মাধ্যমে, আমরাও থাকবো আলাদার মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ বলেন, তবে আপনার সাথে কে কে জান্নাতে থাকবে? জোরে বলি না সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার সাথে কি আমরা জান্নাতে থাকতে পারবো না? আপনার মর্যাদার জন্য আপনার থেকে আমরা ফাঁকে থাকবো? হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা না 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 না, আমি মর্যাদা হিসেবে আলাদা থাকবো তেমন না, তেমন না, তেমন না, তেমন না। ও আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব হচ্ছে এটা রে, যদি তুমি সত্যকারী আমার সঙ্গে তুমি জান্নাতে থাকতে চাও,
তাহলে যার দানের হাত লম্বা হবে ওই স্ত্রী আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা, তোমরা শুধু স্ত্রী বলে না, ওই মেয়েগুলোও থাকবে আমার সাথে জান্নাতে, যাদের হাত দানের হাত হবে লম্বা। একবার জোরে বলি না সুবহানাল্লাহ।